আমি তেমন ভুল করে রুটি বানাতে পারি না, তবে আমার রুটি যারা খায় তারা বলে রুটিটা নাকি ভালো হয়েছে। প্লাস রুটি বানাতে পারি, সাইজ যদি একটু 19-20 হয়, বাট টেস্ট নাকি ভালো, একদম ফুল করে। ইচ্ছা করি বড় বড় রুটি তৈরি করি, যেখানে 2টা খাবে সেখানে 1টা খাবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি কীভাবে ফুলে গেছে। তো আপনারাও যদি এরকমভাবে রুটি বানাতে চান, রেসিপি চাইলে আমাকে ইনবক্স করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চা তৈরি করছি, আমার পাতিলটাকে ইগনোর করবেন যদি কারো পছন্দ না হয়, কিছু মনে করবেন না। চায়ের পাতিল সচরাচর এরকমই, কারণ আমি একা একা চা খাই, তো দ্যাটস ওয়াই আমার চায়ের পাতিল এরকমই। যাদের ভালো না লাগবে তারা ইগনোর করতে পারেন। তৈরি করছি গরুর দুধের চা। যাদের গরুর দুধের চা ভালো লাগে তারা অবশ্যই এভাবে খেতে পারেন। আমি দুধটা নিয়েছি, দুধের মধ্যে পাতি দিয়ে দিয়েছি এবং টেস্ট অনুপাতে চিনি দিয়ে দিয়েছি। দেন কয়েকবার বলক আনবো, বলক এনে নামিয়ে ফেলবো চা। গরুর দুধ ডাইরেক্ট যদি আপনারা দিয়ে চা তৈরি করেন তাহলে এই টেকনিকটা অবলম্বন করলে চাটা বেশি ভালো হয়। আর যদি গরুর দুধ জাল করে ঘন দুধ দিয়ে চা তৈরি করতে চান তাহলে সেটা অন্যরকমভাবে তৈরি করতে হয়। নামিয়ে নিচ্ছি চা। এই যে দেখুন আমার চায়ের কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন চাটা কতটা পারফেক্ট হয়েছে। জাস্ট এখন খাবার পালা। সবাই ভালো থাকবেন। চা এবং রুটি আমার সকালে অবশ্যই চাটা লাগেই, তাই আমি বিভিন্নভাবে চা তৈরি করার চেষ্টা করি। এটা হচ্ছে ডাইরেক্ট দুধের চা, যেটা দুধ দিয়ে শুধু তৈরি করা হয়, আর এটা হচ্ছে দুধ ঘন করে আমরা চা তৈরি করি, যেটা ওইটা। এই উপরে যে সবটা ওইটা আমি খাই না, এটা আমি এইভাবে সাইডে রেখে চাটা খেয়ে ফেলি। চাটা খেয়ে দেন যারা আমার মতো চা লাভার আছেন, যারা চা ছাড়া যাদের দিনটাই একদম শুরু হয় না, তারা এইভাবে চা ট্রাই করতে পারেন। ফুল রেসিপিটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। চায়ের রেসিপি অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছে, গরুর দুধ ঘন করে কীভাবে চা তৈরি করতে হয় ওইটাও শেয়ার করব, এবং সরাসরি দুধ দিয়ে কীভাবে চা তৈরি করতে হয় সেটাও শেয়ার করব। কে কে চা খুব পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এখন আমি চাটা শেষ করব এবং কাজ করব, আমার সকালের যে কাজগুলো বাকি আছে। সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন, সবার সাথে থাকবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এই চা দিয়ে পরোটা দেখুন, যারা পছন্দ করেন তারা অবশ্যই চা দিয়ে পরোটাটা ট্রাই করবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। ফু দিয়ে দিচ্ছি আমার মেয়ের মুখে, দেখুন আমার মেয়ে কীভাবে খায় চা অ্যান্ড পরোটা। হ্যাঁ, সকাল সকাল চা পরোটা একদম জমে যায়। আল্লাহ হাফেজ।